দ্বিতীয় সপ্তাহে ইরানের সংঘাত, তেহরানে তেল মজুদ স্থাপনায় ইসরায়েলের হামলা, কুর্দিশ যোদ্ধাদের যুদ্ধে চান না ট্রাম্প। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, উপসাগরীয় অঞ্চলে পানি সংকট ও খাদ্য মূল্যস্ফীতির শঙ্কা। দ্বিতীয় সপ্তাহে গড়ালেও কমেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের আঁচ। প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণাগার ও শোধনাগার লক্ষ্য করে হয়েছে হামলা। এতে আগুন ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে। তেহরানের একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ফের হামলা চালিয়েছে ইরান, উঠেছে এমন অভিযোগ। দুবাইয়ে ইরানের হামলায় আরও একজন নিহত হয়েছেন, এ নিয়ে আমিরাতে মোট 3 জনের প্রাণ গেল। এছাড়া বাহরাইনের জুফার এলাকায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। এদিকে ইরানের সাথে যুদ্ধে কুর্দিদের জড়াতে চান না এমন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানে হামলার জোর বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সতর্কবার্তা এসেছে ইরানের তরফ থেকে। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি জানিয়েছেন, ওয়াশিংটন আর তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানে নতুন করে হামলা জোরদার করার মূল্য দিতে হবে এমন হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে 93 মার্কিন ডলার। ভবিষ্যৎ সংকট আরও দাম বাড়ার ভয় থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্বালানি তেল মজুত করতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে অস্থির বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া সব অঞ্চলেই চাহিদার তুলনায় যোগান কমার শঙ্কা। এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বিশৃঙ্খল পরিস্থিতি এশিয়ার দেশগুলোতে। ভারতের সবগুলো শহরের ছোট বড় তেলের ডিপোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রয়োজনের তুলনায় বেশি অকটেন ডিজেল মজুতের প্রতিযোগিতায় নেমেছেন ক্রেতারা, যদিও পর্যাপ্ত মজুত আছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। पेट्रोल महंगा नहीं हुआ, पीछे सारी अशिया खुर्दन सब महंगी हो जाएंगी, लोग कहाँ से कमाएंगे, कहाँ खाएंगे। পাকিস্তানে রাতারাতি 20% বেড়েছে জ্বালানি তেলের দাম। কয়েকটি ডিপো ঘুরেও মোটরসাইকেল কিংবা গাড়ির জন্য তেল পাচ্ছেন না ইসলামাবাদের চালকরা। 2-3 दिन से पेट्रोल नहीं आया, इसलिए ना शॉर्टेज हुई है। हमारे तकरीबन आधा पंप यानी कि बंद हो चुका है। रोजी रोटी का जरिया तो यही है फिलहाल। अगर हुकूमत इसमें अगर कुछ कर सकती है तो रमज़ान भी चल रहा है, बच्चों की ईद भी निकल आएगी और हमारी भी अच्छी ईद गुजर जाएगी। একই চিত্র শ্রীলঙ্কা, নেপাল সহ অন্য দেশগুলোতে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও আর ছবি থেকে প্রভাবিত হচ্ছেন জ্বালানি মজুতের রেসে নামা ক্রেতারা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে শনিবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছাড়ায় 93 মার্কিন ডলার। গেল 24 ঘন্টায় দাম বেড়েছে 8% বেশি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 অপরিশোধিত তেল এবং তরলীকৃত